আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আরবি সহজ পাঠের আজকের আলোচনায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব আরবির একটি প্রাচীন কিন্তু অর্থবহ কবিতা, তারার রাজুলান নাহিফা ফাতাজদারি। কবিতাটি লিখেছেন কবি আব্বাস বিন মিরদাস আসলামি এবং এই কবিতাটি বিখ্যাত কাব্যগ্রন্থ দিওয়ানুল হামাসা হতে গৃহীত। আর দিওয়ানুল হামাসা সংকলন করেছেন আব্বাসী যুগের বিখ্যাত কবি আবু তাম্মাম। কবি বলছেন, তারার রাজুলান নাহিফা ফাতাজদারি, তারা তুমি দেখো। আর রাজুল আর নাহিফ, নাহিফ শীর্ণকায় দুর্বল ব্যক্তিকে। তারার রাজুলান নাহিফ, তুমি কোন শীর্ণকায় দুর্বল পুরুষকে দেখো, দেখার পরে কি করো? ফা অতঃপর তাজদারিহি, তুমি তাকে অবহেলা করো। তুমি কোন শীর্ণকায় পুরুষকে দেখে অবহেলা করো। অথচ ওয়াহালিয়া, অথচ ফি আসওয়াবিহি, সাওব জামা আসওয়াব, ফি আসওয়াবিহি, তার কাপড়ের মধ্যে, তার পরিদেহ বস্ত্রের মধ্যে আসাদুন, আসাদ সিংহ, মুজির গর্জনরত। অথচ তার পরিদেহ বস্ত্রে গর্জনরত সিংহ থাকে, বসবাস করে। কবি বোঝাতে চাইছেন, কোনো মানুষের বাহ্যিক দেখে তুমি তাকে অবহেলা করো, তাকে তুচ্ছ জ্ঞান করো। অথচ সেই মানুষটা শারীরিকভাবে সেই প্রকাশ না পেলেও মানসিকভাবে সে অত্যন্ত দৃঢ়, আত্মপ্রত্যয়ী এবং সাহসী। ওয়ায়ুজেবুকা, ওয়া আর ইউজেবুকা, কা তোমাকে, ইউজেবু মুগ্ধ করে। ওয়ায়ুজেবুকা আর তোমাকে মুগ্ধ করে কে? আত্তারির, সুঠামদেহী নবযুবক। সুঠামদেহী নবযুবক প্রথম দর্শনেই ইউজেবুকা তোমাকে মুগ্ধ করে। ফাতাবতালি, কিন্তু ফা কিন্তু তাবতালিহি, তুমি তাকে পরীক্ষা যখন করো, যখন তুমি তাকে পরীক্ষা করবে, যাচাই করবে, দেখতে পাবে ফায়ুখলিফু, সে ওই যুবক ইউখলিফু বিরুদ্ধাচারণ করছে, বিপরীত মেরুতে রয়েছে। রান্নাকা, রান তোমার ধারণা, রান্নাকা তোমার ধারণা, ফায়ুখলিফু রান্নাকা দেখতে পাবে সে তোমার ধারণার বিপরীত। আর রাজুল আত্তারির, সেই সুঠামদেহী যুবক, সেই নবযুবক। অর্থাৎ যখন তুমি তাকে পরীক্ষা করবে, যাচাই করবে, দেখতে পাবে সেই নবযুবক তোমার ধারণার সম্পূর্ণ বিপরীত মেরুতে, উল্টো মেরুতে, উল্টো দিকে অবস্থান করছে। কবি বলতে চাইছেন, তাকে দেখেই, তার দর্শনেই তুমি তাকে নিয়ে যেমন ভাবনা ভেবেছিলে সে তেমনটা নয়, বরং তার বিপরীত। ফামা, ফা মানে আর, মা অর্থাৎ নয়, ফামা আর নয়। এদামুর রিজালি, এদাম দৈহিক বিশালতা, রিজাল মানুষ, পুরুষ। আর রিজাল মানুষের জন্য, পুরুষদের জন্য, এদাম দৈহিক বিশালতা, লাহুম তাদের ক্ষেত্রে, মা বেফাখরিন গর্বের কোনো কারণ, কোনো বিষয় নয়। এদামুর রিজাল মানুষের দৈহিক বিশালতা, লাহুম তাদের জন্য, মা বেফাখরিন গর্বের, গৌরবের কোনো বিষয় নয়। ওয়ালাকিন তবে, বরং, ফাখরুহুম তাদের জন্য গর্বের বিষয় হলো, তাদের জন্য গৌরবের বিষয় হলো, কারামুন তাদের দানশীলতা, ওয়া খায়ের এবং মহানুভবতা। বরং তাদের জন্য গর্বের বিষয় হলো তাদের দানশীলতা ও মহানুভবতা। অর্থাৎ কবি বলতে চাইছেন, মানুষের বাহ্যিক সৌন্দর্য, দৈহিক সৌন্দর্য কোনো গর্বের বিষয় নয়। গর্বের বিষয়, গৌরবের বিষয় হচ্ছে তাদের কার্যক্ষমতা, তাদের কাজকর্ম। বোগাসুত্তাইরি, বোগাস এক প্রকারের ছোট পাখি, শকুনের থেকে ছোট, সবুজাব, সাদা। কবি বলছেন, বোগাসুত্তায়ের, বোগাস পাখি, আকসারুহা ফিরাখান, আকসার মানে অধিক, আর ফিরাখ পাখির ছানা। ছানার দিক থেকে, পাখির ছানার সংখ্যার দিক থেকে বোগাস পাখি আমরা জানি অনেক জন্ম দেয়। বোগাস পাখি অনেক ছানার, অনেক শাবকের জন্ম দেয়, কিন্তু মানুষ তাকে নিয়ে ঈর্ষা করে না, তাকে নিয়ে তার সাহসিকতার বা কোনো কিছুর উপমা দেয় না। উল্টো দিকে ওয়া উম্মুস সাকরি, সাকর জামা সুকুর, বাজ পাখি, ওয়া উম্মুস সাকরি আর বাজ পাখির যে মা, সে কি করে? মিকলাতুন নাজুর, মিকলাত মানে হচ্ছে কম শাবক বিশিষ্ট, কম ছানা বিশিষ্ট, আর নাজুর মানে ঈর্ষণীয় এবং কম জন্ম দেয় এমন। আমরা উল্টো দিকে যদি দেখি যে বাজ পাখি, তার সন্তানের সংখ্যা, সে কম ছানার জন্ম দেয়,
কিন্তু আমরা বাজ পাখির সাহস, তার শিকার করার ক্ষেত্রে তার যে দক্ষতা, তা নিয়ে আমরা ঈর্ষা করি। তো কবি এখানে বোঝাতে চাইছেন যে কোয়ান্টিটিটা ম্যাটার করে না, কোয়ালিটি ম্যাটার করে। মানুষের কার্যক্ষমতাটা প্রাধান্য পাওয়া উচিত, তার সংখ্যাটা প্রাধান্য পাওয়া উচিত নয়। তাই বলছেন বোগাস পাখি প্রচুর সন্তানের জন্ম দেয়, কিন্তু আমরা তাকে নিয়ে ঈর্ষা করি না, তার উপমা দিই না। উল্টো দিকে বাজ পাখি খুব কম সন্তান জন্ম দেয়, কম শাবক, কম ছানা জন্ম দেয়, কিন্তু আমরা তাকে নিয়ে ঈর্ষা করি, তাকে আমরা তার তুলনা দিই, তাকে নিয়ে আমরা গর্ব করি। মানে হচ্ছে দুর্বল। দুর্বল পাখির আতওয়ালু, এটা ইসম তাফজিল সেগা, অধিক লম্বা। জিসম জামা জুসুম, শরীর। তো দুর্বল পাখিরা শারীরিকভাবে অধিক লম্বা হয়, বৃহৎ আকারের হয়। দিআফুত তাইরি আতওয়ালুহা জুসুমান। আতওয়ালুহা জুসুমান, শরীরের দিক থেকে পাখিগুলো দুর্বল, কিন্তু শরীরের দিক থেকে অধিক লম্বা। উল্টো দিকে ওয়ালাম তাতুল, আর লম্বা হয় না। তাআলা ইয়াতুলু, লাম তাতুল দীর্ঘাকৃতির হয় না, লম্বা হয় না। আল বুজাত ওয়াহিদ বাজ, ওয়ালা সুকুর, সুকুর ওয়াহিদ সাকর, না বাজ পাখি আর না চিল, এই দুটো শরীরের দিক থেকে লম্বা হয় না, দীর্ঘাকৃতির হয় না, কিন্তু তাদের সাহসিকতা, তাদের শিকারীপনার দক্ষতা আমরা কথা বলি, আলোচনা করি। উল্টো দিকে কিছু পাখি আছে শারীরিকভাবে অনেক বড়, লম্বা, কিন্তু দুর্বল। তাই কবি বলছেন দৈহিক বিশালতাটা সেটা আলোচনার বিষয় নয়, কার্যক্ষমতাটাই মূল, সেটাই আলোচনা, গর্ব করার বিষয়। তারপর কবি সিংহের প্রসঙ্গ টেনে বলছেন দিআফুল ওসুদি। দিআফ দাঈফ, দুর্বল, আসাদ জামা ওসুদ। দিআফুল ওসুদি, যে সিংহরা দুর্বল, আকতারুহা, আকতার অধিক, তারাই অধিক, জাইর গর্জন করে। দুর্বল সিংহেরাই অধিক তর্জন গর্জন করে। ও আসরামুহা, কিন্তু যে সিংহটা সবল, শক্তিশালী, আল্লাওয়াতি, তারা লা তাজিরো, বেশি তর্জন গর্জন করে না। দুর্বল সিংহেরা নিজেকে জাহির করবার জন্য বেশি হম্বিতম্বি করে। সমাজে ঠিক এক শ্রেণী মানুষ আছে নিজেকে জাহির করবার জন্য হম্বিতম্বি করে, কিন্তু তারা কার্যক্ষমতার দিক থেকে জিরো বা শূন্য। কিন্তু যারা প্রকৃত কাজের মানুষ, তারা হম্বিতম্বি করে না, তারা কাজের মাধ্যমে নিজেকে জাহির করে, প্রকাশ করে। তাই কবি বলছেন যে দুর্বল সিংহেরা অধিক গর্জন করে, কিন্তু সবল শক্তিশালী সিংহেরা লা তাজিরো, বেশি তর্জন গর্জন করে না, তারা কাজ দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করে। লাকাদ আযমাল বাঈরু বিগাইরি লুব্বিন। লাকাদ নিশ্চিত, আযমাল বাঈর, বাঈর উট, আযমা বিশাল হয়েছে। লাকাদ আযমাল বাঈরু, উট দৈহিকভাবে বিশাল, কিন্তু বিগাইরি লুব, লুব্বুন জামা আলবাব, বোধ বুদ্ধি বিবেক। বিগাইরি লুব্বিন, কিন্তু সে বোধহীন, বুদ্ধিহীন, বিবেকহীন। উট দৈহিকভাবে বিশাল, তবে বোধ বুদ্ধিহীন। আর তার কারণে কি হয়েছে? ফলেই লাম ইয়াস্তাগনি, সে স্বনির্ভর হতে পারেনি। উট দৈহিকভাবে বিশাল, কিন্তু বুদ্ধিহীন, এবং বুদ্ধিহীন হওয়ার কারণেই লাম ইয়াস্তাগনি, সে স্বনির্ভর হতে পারেনি। বিল ইদামিল বাঈর, তার দৈহিক বিশালতা সত্ত্বেও, বিল ইদাম, সেই দৈহিক বিশালতা সত্ত্বেও, আল বাঈর উটটি লাম ইয়াস্তাগনি, দৈহিকভাবে বিশাল হওয়া সত্ত্বেও স্বনির্ভর হতে পারেনি। কেন পারেনি? কারণ সে বোধহীন, বিবেকহীন, বুদ্ধিহীন। তাই দৈহিক বিশালতা নয়, মানুষের বিবেক বুদ্ধি কার্যক্ষমতায় প্রাধান্য পাওয়া উচিত। যেহেতু তার বোধ বুদ্ধি নেই, এর ফলে কি হয়েছে? ইউসাররিফুহু আসাবি, ইউসাররিফু, সাররাফা ইউসাররিফু, পরিচালিত করে, ঘোড়ায়। তাকে আসাবি, একটা ছোট্ট বালক, বিকুল্লি ওয়াজহিন, যেদিকে চায়, চতুর্দিকে। উটের দৈহিক বিশালতা উট, কিন্তু তার বোধ বুদ্ধি নেই। এর ফলে কি হয়েছে? সবই একটা ছোট্ট বালক, ইউসাররিফুহু বিকুল্লি ওয়াজহিন, চতুর্দিকে তাকে নিজ ইচ্ছা মতো ঘোরায়, আর উটের কিছু করার থাকে না। আর কি হয়? ওয়া ইয়াহবিসুহু, ইয়াহবিসু, তাকে বেঁধে রাখে, আটকে রাখে। কে? আল জারির, মাহুদ, পরিচালক। আলাল খাসফ, অপমান, মর্জি ছাড়াই। আলাল খাসফ, বাধ্য করে, তার মর্জি ছাড়াই, তার মর্জির বিপরীতে উট পরিচালক তাকে, ওই উটটাকে বেঁধে রাখে। কিন্তু উট দৈহিকভাবে বিশাল, ওই বাচ্চার থেকেও, ওই চালকের থেকেও। যেহেতু বোধ বুদ্ধি নেই, তাই সে কি হয়েছে?
বাধ্য হয়ে অন্যের অনুগামী হয়ে পড়েছে। আর কি হয়েছে? ওয়াতাদরিবুহু আল ওয়ালিদা, দারাবা ইয়াদরিবু, তাদরিবুহু, ওই উটটাকে প্রহার করে আঘাত করে কে? আল ওয়ালিদাতু, একটি ছোট্ট বালিকা, একটি ক্ষুদে বালিকা, তাদরিবুহু, ওই উটটাকে আঘাত করে প্রহার করে, বিল হারাবা, ছড়ি দিয়ে। কি দিয়ে? ছড়ি দিয়ে। বোধ বুদ্ধি না থাকার কারণে কি হয়েছে? একটি ছোট্ট বালিকা, একটি ক্ষুদে শিশু ওই উটটাকে বিল হারাবা, ছড়ি দিয়ে আঘাত করে প্রহার করে। আর উটটার অবস্থাটা কি? ফালা গিয়ারুন লাদাইহি ওয়ালা নাকির, সে মার খায় না, অস্বীকৃতি জানায়, আর না এটা তার আত্মমর্যাদা বোধে বাধে, আঘাত লাগে। ফালা গিয়ারা লাদাইহি, গিয়ার তার আত্মমর্যাদা বোধে এটা বাধে না, ওয়ালা নাকির, আর না সে অস্বীকৃতি জানায়, সে মার খায়। কারণ কি? দৈহিকভাবে বিশাল হলেও সে বুদ্ধির দিক থেকে স্বনির্ভর হতে পারেনি, তার ফলেই একটা ছোট্ট বালিকা তাকে আঘাত করছে ছড়ি দিয়ে। শেষে কবি বলছেন ফাইন আকু, ফাইন, আর যদি, আকু আমি থাকি, আকুন ছিল, নুনটা হাজাফ হয়ে গেছে, ফাইন আকু, যদি আমি থাকি, ফি শিরারিকুম, তোমাদের যারা খারাপ লোক তাদের মাঝে, তাহলে আমি খারাপের দিক থেকে কালিলান, কম, তাদের মাঝে থাকলে আমি কম খারাপ। ফাইন্নি ফি খেয়ারিকুম, কিন্তু আমি যদি, ফি খেয়ারিকুম, খেয়ার খায়রুন জামা খেয়ার, ভালো লোক, তোমাদের মাঝে যারা ভালো তাদের মাঝে, তাদের সঙ্গে থাকি, কাসীরুন, তখন আমি অধিক। অর্থাৎ খারাপ লোকেদের সঙ্গে থাকলে আমি কম খারাপ, এবং ভালো লোকেদের সঙ্গে থাকলে আমি অধিক ভালো। তাই কবি এখানে নিজের ব্যক্তিত্ব, নিজের দৃষ্টিভঙ্গিটাকে, নিজের ফিলসফি অফ লাইফকে প্রকাশ করে বলছেন, আমি যখন ভালোদের সাথে থাকি অধিক ভালো হওয়ার চেষ্টা করি, যখন খারাপ লোকেদের সঙ্গে থাকি তখন আমি কম খারাপ হওয়ার চেষ্টা করি। অর্থাৎ আমি সবসময় নিজেকে ইভলভ করি, ভালোর দিকে নিয়ে যাই। আমি খারাপটাকে কমাই, ভালোটাকে বাড়াই, নিজের মধ্যে ভালো গুণগুলোকে আত্মস্থ করার চেষ্টা করি।